সকাল আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আশা করি সবাই সুস্থ ভালো আছো। আর আমিও ভালো আছি। এই দেখো ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে আছি এখনো। এই সবে উঠলাম ঘুম থেকে। তো আজকে তো সোমবার। এই দেখো শীতকালে না ব্ল্যাঙ্কেটের ভেতর থেকে বেরোতে ইচ্ছে করে না একদম, তাই না? কার কার এরকম মনে হয় আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখবে। আর এই যে সকালবেলা উঠেছি এখন, তো অনেক কাজ, তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিই। বেলা কিন্তু অনেক ছোট। তো চলো পরে আবার আসছি। বিছানাপত্র সব গুছিয়ে নিলাম, নিয়ে এবার নিচে যাব। চলো। দরজায় জল দেওয়া হয়ে গেছে। চলো নাইটিটা ছেড়ে তারপরে ফুল টুল তুলে নিই, তারপরে চা খাবো, পরে আবার আসছি। কটা বাসন ছিল বেসিনে, সেগুলো আমি সব ধুয়ে নিলাম। চলো এবার একটু চা করে খাই। এই দেখো বন্ধুরা, এই যে গ্রিন টি নিয়ে বসেছি, গ্রিন টি খাচ্ছি। এখান থেকে সূর্যটা উঁকি মারছে, দেখো মুখে সূর্যের আলো পড়ছে। শীতকালে ভালো লাগে বেশ। এমনি আমার রোদ ভালো লাগে না, কিন্তু একটু হালকা হালকা রোদ ভালো লাগে। আর এখন খুব একটা বেলা হয়নি তো, রোদটা খুব হালকা, মিষ্টি মিষ্টি রোদ। তো এই দেখো বন্ধুরা, এখানে আমি একটু আটা মেখে নিচ্ছি, টিফিন করব, আমরা খাবো। তো চলো আটাটা মেখে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। রকম মাছ আনা হচ্ছে বাজার থেকে। এই যে পুঁটি মাছ। পুঁটি মাছ কাটতে কতটা সময় লাগে তোমরা সবাই জানো। আর এই পুঁটি মাছটা আমি কাটলাম ভালো করে, নিচে ধুলাম, কাটলাম। আর এটা হচ্ছে এই যে লোটে মাছ বা নেহারি মাছ অনেকে বলে। আচ্ছা এবার রান্না করব আমি। তো চলো আগে নেহারি মাছটা রান্না করে নিই। তো দেখো আমি এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, ধনেপাতা কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। তো আমি এখন লোটে মাছটা রান্না করব, মানে নেহারি মাছ আর কি, যেটা রান্না করব তোমাদের সাথে শেয়ার করব। চলো। অনেকে অনেক রকমভাবে রান্না করো, তো আমি কিভাবে রান্না করি সেটা তোমাদের সাথে শেয়ার করব। দেখো, দেখলে ভালো লাগলে, দেখে যদি ভালো লাগে তো কমেন্ট করো, আর লাইক কমেন্ট অবশ্যই করো দেখে ভালো লাগলে আমার রান্নাটা। তো আমি আমার মতো করে করছি, তোমরা কিভাবে করো সেটা কমেন্টের মাধ্যমে নিশ্চয়ই জানাবে। দেখো আমি এখানে কড়া বসিয়ে দিয়েছি। কড়া বসিয়ে দিয়ে এবার কড়াটা গরম হয়ে গেলে তেল দিয়ে দেবো কড়ায়। তো তেলটা যতক্ষণ গরম হচ্ছে, এই দেখো লোটে মাছটায় আমি নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নেবো, আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে মেখে নেবো। তো এই যে দেখো মাছটা আমি মেখে নিলাম। মেখে নেওয়ার পরে তেলটা অনেকটাই গরম হবে, তারপরে আমি এখানে মানে বেশ ধোঁয়া বেরোবে তেলটা থেকে, ভালো করে গরম হয়ে যাবে। তারপরে আমি আঁচটা একটু কমিয়ে নেবো যাতে তেলটা ছিটে আমার গায়ে না পড়ে। তারপরে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, যে পেঁয়াজটা আমি কেটে রেখেছিলাম পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে পেঁয়াজটা তো একটু ভাজা ভাজা করতে হবে, একটু নেড়ে চেড়ে নিতে হবে পেঁয়াজটা, আর নাড়লে একটু ভাজা ভাজা মতন হবে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো। তো টমেটো কাঁচা লঙ্কা এই দুটো দিয়ে দেবো। তো দেখো আমি টমেটোটা দিয়ে দিলাম। টমেটো দিয়ে দেওয়ার পরে একটু নাড়তে হবে, একটু নেড়ে চেড়ে নিলাম। নিয়ে তারপরে আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। তো কাঁচা লঙ্কাটা দেওয়ার পরেও একটু নাড়তে হবে। দেখো একটা রান্না করতে গেলে
একটু সময় নিয়ে করতে হয়, তবে কিন্তু সে রান্নাটা টেস্ট হয়, ভালো হয়। তো বন্ধুরা এই দেখো আমি টমেটোটা আর পেঁয়াজটা সাথে কিছুক্ষণ ভাজা করব। এই দেখেছো টমেটোর কালারটা কিরকম হয়ে গেছে ভাজা করে, পেঁয়াজেরও একটু কালারটা অন্যরকম হয়ে গেছে। তারপরে আমি এখানে একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম। নুন তো দিয়েছি আগেই, স্বাদ মতো তোমরা নিজেদের স্বাদ মতো বুঝে নুন দেবে। আর লঙ্কা যে যতটা ঝাল খাও সেই বুঝে, এই যেমন আমি কাঁচা লঙ্কা দিয়েছি, এখানে কাঁচা লঙ্কা কুচিয়ে আমি দিয়েছি। এরপর আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এখানে, যাতে কালারটা ভালো আসে, কালারটা একটু লালচে লালচে হয় আর কি। তোমরা জানো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কেন ব্যবহার করা হয়, একটু কালারের জন্য। তো তারপরে একটু ভাজা ভাজা মশলাটা যখন ভাজা হয়ে যাবে, আমি এই যে মাছগুলো সাজিয়ে সাজিয়ে দিয়ে দেবো। যে মাছটা আমি মেখে রেখেছিলাম নুন হলুদ দিয়ে, কাঁচা তেল দিয়ে, ওই মাছটাকে সাজিয়ে সুন্দর করে দিয়ে দেবো। দিয়ে দিলে এবার আঁচটা কমিয়ে দিতে হবে। তো এই যে দেখো মাছের ফাইনাল লুক। তো বন্ধুরা এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবে। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম।